নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন পেপার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে তোমাদের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা ভলিউম 2 থেকে ইতিহাস বিষয় 1 থেকে 3 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে। এছাড়া দেখানো আছে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ে, ভৌতবিজ্ঞান বিষয়ে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগের প্রশ্নটা আছে, সাব অল্টন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রঞ্জিত গুহ। যদি উত্তরগুলো দাগ দেওয়া আছে তাও তোমাদের একবার দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের জীবনের ঝরাপাতা রচনা করেছিলেন সরলা দেবী চৌধুরানী। 3 দাগের প্রশ্ন দেখো, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের কি আছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, অপশান ঘ। 5 দাগে দেখো, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, অপশান গ, কেশবচন্দ্র সেন। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে চুয়ার বিদ্রোহের পরে। 7 দাগ কি আছে, দার উল হার্ব শব্দের অর্থ হলো বিধর্মীর দেশ, অপশান ক। 8 দাগ আছে কি, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগ, হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা হলেন, অপশান গ, নবগোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন দেখো, 76 মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকা রচিত গ্রন্থ হলো আনন্দ মঠ, অপশান ক। 11 দাগের প্রশ্ন আছে, 19 শতকে বাংলা বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত, এটা উত্তর হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, অপশান ঘ। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন আছে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 13 দাগ কি আছে, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল, এটা উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 1920 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 15 দাগের প্রশ্নটা হবে রম্পা বিদ্রোহ নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু, অপশান ঘ। 16 দাগ, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন, সঠিক উত্তরটি হবে অপশান খ, শ্রীনারায়ণ গুরু। তারপরে দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঢাকায়। 18 দাগ কি আছে, চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের নেতৃত্ব দেন মাস্টারদা সূর্য সেন। 19 দাগ কি আছে, ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। তারপরে দেখো 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে খুশবন্ত সিং। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ক্ষয়ে একের আছে, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়, এটা উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্ন দেখো, বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি, উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 3 দাগের প্রশ্ন দেখো, আনন্দমঠ এর রচয়িতাকে, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 দাগের প্রশ্ন দেখো, কে কবে র্যাডক্লিফ ডেমোক্রেটিক পার্টি গঠন করে, উত্তরটা হবে MN রায় 1940 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো, দেখে নাও। আচ্ছা, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, দেখে নাও প্রশ্নের উত্তর। প্রথমে আছে কি, একে গ্রাম বার্তা প্রকাশিকা, এটা হবে 2 দাগ, হরিনাথ মজুমদার। 3 আছে বিরুজ্য বজ্র, এটা হবে 3, গগনেন্দ্রনাথ ঠাকুর। 3 আছে স্বামী বিদ্যানন্দ, এটা হবে 4, দ্বার ভাঙা কিষাণ আন্দোলন। তারপরে আছে উষাবেন মেহতা, এটা উত্তর হবে বোম্বাই, 1 দাগ। তারপরে দেখো বিবৃতিগুলো দেখে নাও, প্রশ্নের উত্তরগুলি আমি মুখে বললাম না, তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। প্রথমটা আছে 1 নম্বর, পরবর্তী আছে 2 নম্বর বিবৃতি, তারপর আছে 3 দাগ, তারপর আছে 4, তারপর আছে 3 দাগ, এটা 2 দাগ। চলো তারপর বিভাগ ঘয়ের প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন আছে, একে কি, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। চলো উত্তরটা দেখে নাও, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে, স্থানীয় গুরুত্ব, স্থানীয় সংস্কৃতি, তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। তোমরা অনেকে কমেন্ট করো যে স্যার ভিডিও কোয়ালিটি আবছা আসছে, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা তোমাদের মোবাইলের সেটিংসে গিয়ে ভিডিও কোয়ালিটি 360 দিয়ে দেখো মিনিমাম, তাহলে বুঝতে পারবে। আশা করি তোমাদের সমস্যা খুব ক্লিয়ার হয়ে যাবে।
পরবর্তী দেখো 2 দাগে বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কী ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে তোমরা এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগ কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও চুইয়ে পড়া নীতি, এখান থেকে এই অবধি উত্তরটা তোমরা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4 দাগে দেখো লালন ফকির স্মরণীয় কেন। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে তোমাদের। দেখে নাও লালন ফকির কেন স্মরণীয়, সব 2 নম্বরের প্রশ্ন, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-5 দাগের ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য কী ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটা, দেখে নাও একটু ছিঁড়ে গেছে পেজটা, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-6 দাগের ফরাজি আন্দোলন কিভাবে নিছক ধর্মীয় আন্দোলন ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটা দেওয়া ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটা, দেখে নাও উত্তরটা, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3-8 নবগোপাল মিত্র কে ছিলেন। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেখানো ছিল, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো, কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-11 দাগের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যেভাবে অংশগ্রহণ করেনি কেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের মৌপালা বিদ্রোহের কারণ কি। উত্তরটা দেখো, দেখে নাও মৌপালা বিদ্রোহ কেন হয়েছিল বা কারণ, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অস্পৃশ্যতা দূরীকরণ কল্পে আম্বেদকর কী কী পদক্ষেপ নিয়েছিলেন। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। শেষ প্রশ্ন দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা লিখবে। এই অবধি লিখবে উত্তরটা, এই অবধি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা। তোমরা বড় প্রশ্নগুলো একটু দেখে নাও, এই বড় প্রশ্নগুলো থেকে যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো। চলো বাই, টাটা।